নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। রেসিপি শুরু করার আগেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের রেসিপি শুরু করছি। আর একই সাথে রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দই মাটন। তো এই দই মাটন আমি কিভাবে বানাই বাড়িতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই দই মাটন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো চলুন আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই দই মাটন বানানোর জন্য আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। এখানে 700 গ্রাম মতন মাটন আছে। পিসটাকে একটু বড় বড় করে কাটিয়েছি, খুব বেশি বড় না, মোটামুটি। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচানো, পরিমাণটা পরে বলে দিচ্ছি। আর লাগবে অবশ্যই দই, যেহেতু দই মাটন। টমেটো বাটা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 রকমের লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, আর লাগবে ঘি। আর রান্নাটা সর্ষের তেলে করব। সবার প্রথমে আমি এখানে 2 রকমের শুকনো লঙ্কার গুঁড়ো একটু গরম জলে ভালো করে মিশিয়ে নেব। তার জন্য এখানে 1.5 টিস্পুন ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব। আর এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে খুব সুন্দর রান্নায় একটা টেস্ট আসবে। আর পাশে দেখুন আমি পেঁয়াজ কেটে রেখেছি। এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছি। তো দেখুন মিশিয়ে নিলাম। তো প্রথমেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। আর অবশ্যই এই রান্নাটাতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। এইবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, এলাচ, দারচিনি আর বড় এলাচ দিয়ে একটু নেড়ে নিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আগেই বলেছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুটা সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বেশ কিছুটা সময় কিন্তু চলে গেছে, প্রায় 50% লাল হয়ে গেছে। এবার আমি মাটনটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে মাটনটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। তো মাটনটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে মাটনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এই মাটনটা দেওয়ার আগে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা দিয়ে দিলাম। মিনিমাম আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এইবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পাশাপাশি টমেটো বাটাটাও দিয়ে দেবো। এখানে 2টো বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা অয়েল রিলিজ না করা পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব। প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাটন যত কষানো যায় তত কিন্তু মাটনের টেস্ট আরো এনহ্যান্স করে। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 35 থেকে 40 মিনিট হয়ে গেছে, অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। এইবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব ওই মিনিট 3-4। তো মিনিট 3-4 কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী। আমি প্রথমে কিন্তু লবণ দিইনি, তো লবণটা একেবারে এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওই 1 কাপ পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি, আপনারা চাইলে অফ করে দিতেও পারেন। তো দেখুন ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি অয়েল যতক্ষণ না রিলিজ করে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন অয়েল অলরেডি রিলিজ করে দিয়েছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি ওই 3-4 মিনিট একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমি টোটালে কিন্তু মাংসটা 40 থেকে 45 মিনিট সময় নিয়ে কষিয়েছি। তো দেখুন বেশ সময় নিয়ে কষানোর ফলে কিন্তু মাংসটা সফট হয়ে গেছে
আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো সাইডে আমি গরম জল করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি 1 কাপ পরিমাণে গরম জল কিন্তু আমার দিয়ে দিলাম। আমি গ্রেভিটা খুব একটা রাখবো না, তাই জন্য আমি 1 কাপ দিয়েছি। আপনারা বেশি চাইলে বেশি জল দিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। ঠিক 15 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন কতটা লোভনীয় কালার হয়েছে, আর দেখেই কিন্তু গরম গরম খেতে ইচ্ছা করছে। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি জাস্ট মিশিয়ে নিলাম একটুখানি। এইবার সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি ওই হাফ টিস্পুনের একটু বেশি গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেব ঘি। এই ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে এই দই মাটন। তো ঘিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দই মাটন কিন্তু আমার রেডি। এবার এটা সার্ভ করব। তো সার্ভ করার জন্য এইরকম একটা প্লেট নিয়ে নিয়েছি বা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দই মাটন কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি দই মাটন আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।